নমস্কার, এসবি মিউজিক ক্লাস বা এসবি গানের ক্লাসে সকলকে স্বাগত জানাই। এই ক্লাসটি দ্বিতীয় পর্ব অর্থাৎ সেকেন্ড লেসন এখানে আমি শেখাচ্ছি। এখন লেসন হিসেবে শেখাচ্ছি যেগুলো গলা তৈরির বিষয়, আর তারপরে কিছু গানও আস্তে আস্তে শেখাবো। কারণ প্রাথমিকভাবে কিছু গান করতে গেলে আগের ভিডিওতে বলেছি কিছু লেসন শেখার প্রয়োজন আছে। এবারে আমি দেখাবো যে হারমোনিয়ামে সারেগামা পা কিভাবে গাইতে হয়। প্রথম দিন আমি শুধু অডিওতে বলেছিলাম, আজকে আমি দেখাচ্ছি কিভাবে গাইতে হয়। জেনারেল একটা স্কেলে দেখাচ্ছি, অনেকগুলো স্কেল হয়, মানে স্কেল মানে কোথা থেকে আমার সুরটা আরম্ভ হচ্ছে, সাটা কোথা থেকে ধরবো। এখানে আমি 1 2 3 4 5 এই 5 নম্বর কালো যে রিডটা, সেই রিডটাকে সা করে আমি দেখাচ্ছি। যাদের কাছে হারমোনিয়াম আছে বা হারমোনিয়ামে যারা শিখতে চেষ্টা করবে তাদের জন্য এটা হলো 5 নম্বর রিডটা। আমি বি এর সা দেখাচ্ছি, সা রিডটা বাজাবো এবং তার সঙ্গে গলা মিলিয়ে এটা বলবো। প্রথমে আমি কি বললাম, সা। তো আমি এটা বললাম, দেখুন বলার সময় সুরটা কিরম হলো, সা, যেন একটু নেবে গিয়ে সাটা ধরা হলো, তাই তো? মোটামুটি প্রথম শুরু করার ক্ষেত্রে বা একটু আনকনসিয়াসলি মানে অসচেতন ভাবে বললে এরমই হবে। সাটা ধরতে গিয়ে সা মানে সাটা একটুখানি দোলানো মতন, এর তলায় হচ্ছে নি, সা একটা সুর আসছে, তা কিন্তু নয়। সোজা এই সাটা আমরা বলবো। এই প্রথমে এটা বাজাবো, এই যে আওয়াজটা হলো এর সঙ্গে মিলিয়ে আমরা বলবো সা সা। প্রথমে এখানে সাটা বলবো, এর সঙ্গে মিলিয়ে আমি সুরটা আমার বলতে হবে, সা, এরকম নয়। এটা একদম প্রাথমিক একটা বিষয়, এটা ভীষণভাবে খেয়াল করতে হবে। সা সা সা, তাহলে এখানে পুরো সা এর সঙ্গে হারমোনিয়ামে যে আওয়াজটা বেরোচ্ছে, আমার গলার আওয়াজটা একদম একসঙ্গে মিলে যাবে। সা, এই সাটা কিন্তু মেলানো শক্ত। তারপরে সা এর পরেতে বলবো রে গা মা পা ধা নি সা। তাহলে কি বললাম, সা রে গা মা পা ধা নি সা। এটা আগের দিন আমি তানপুরা বাজিয়ে বলেছিলাম, তানপুরাটা চলছিল তার সঙ্গে বলেছিলাম। এখন রিডটা দেখালাম, যাদের কাছে হারমোনিয়াম আছে বা হয়তো কিনেও করতে পারেন। 1 2 3 4 5 এই 5 নম্বর যে রিডটা সেটা হচ্ছে সা করলাম, করে তারপরে টা ছেড়ে দিয়ে এর পরের রিডটা ছেড়ে দেবেন। সা এর পরেই ঠিক গায়ে যে রিডটা আছে সেটা ছেড়ে দিয়ে পরেরটা হচ্ছে রে, ঠিক তারপরেরটাই হচ্ছে গা, তারপরে ওপরে যে 7 নম্বর রিড সেটা হচ্ছে মা। এগুলো আপনারা একটা খাতায় লিখে নেবেন। তারপরে রিডটা ছেড়ে দেবেন, মায়ের পরের গায়ের রিডটা, যেমন সায়ের পরের গায়ের রিডটা ছেড়ে দিয়েছেন সেরকম মায়ের পরের গায়ের রিডটা ছেড়ে দেবেন। এই দুটো পরে বলবো, এগুলো অন্য সময় আলোচনা হবে পরে। তাহলে সা একটা ছেড়ে দিয়ে রে গা, কালোটা মা, তারপরে কালোর গায়েরটা ছেড়ে দিলাম, তারপর হবে পা, তারপর হবে ধা, তারপর হবে নি, অর্থাৎ পা ধা নি তিনটে পরপর সাদা, তারপরের কালোটা হচ্ছে সা। এই আমার কথাটা বলাটা শুনে শুনে আপনারা হারমোনিয়ামটা দেখে দেখে রিডটা চিহ্নিত করে নেবেন, কেমন? তাহলে কি হলো, সা রে, সায়ের পরেরটা ছেড়ে দিয়ে
একদম গায়েরটা ছেড়ে দিয়ে রে, তারপরেরই সাদাটা গা, তারপরে সাদাটা নয় কালোটা হচ্ছে মা, মায়ের পরে যে অংশটা সাদা সেটা ছেড়ে দিয়ে পা, তারপরে সাদাটা ধা, তারপরে সাদাটা নি, তারপরে সাদাটা সা। আবার একইভাবে ফিরে আসবো, সা সা করতে হবে। রিপিট করে করে 3 বার 4 বার 5 বার 6 বার করে যতক্ষণ না হাতে আমার এই সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা আমার আয়ত্তে আসছে, অর্থাৎ আমার কন্ট্রোলে আসছে, ততক্ষণ আমি এটা প্র্যাকটিস করব ধীরে ধীরে। সা, আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন, যারা রিডটা নিয়ে বসেছেন তারা বলুন, যারা খালি গলাতে করছেন তারাও করুন। সা যাদের গলাটা একটুখানি সহজেই একটু সরুর দিকে অর্থাৎ এই সাইড দিকে চলে যাবে তাদের জন্য ঠিক অ্যাপ্রোপ্রিয়েট। যাদের গলাটা একটু এদিকে যেতে অসুবিধা হবে, যেমন আগের দিন বললাম, তাদের জন্য আমি আরেকটা লেসন করব। তারা একটু নিচু থেকে গান, তাদের আর কি রেওয়াজটা করতে হবে। আজকের লেসনটা তাহলে সহজে যেমন দেখিয়েছিলাম, সা থেকে সা যেতে গিয়ে গলাটা কিভাবে এখানে সহজে যাচ্ছে বা যেতে অসুবিধা হচ্ছে, সেই হিসেবে দেখলে যাদের সহজে সায় গলা চলে যাচ্ছে তাদের অনুযায়ী এই লেসনটা কিন্তু তাদের প্র্যাকটিস করতে অসুবিধা হবে না। আজকে যে লেসনটা শেখালাম সেই লেসনটাতে অর্থাৎ এই দ্বিতীয় পাঠেতে আমরা সা রে গা মা পা ধা নি সাটা চিনলাম এবং এই মতো আমরা সা রে গা মা পা ধা নি সাটা অভ্যেস করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা পাঠ, যেটা ভীষণভাবে সাহায্য করে, প্রাথমিক পাঠ এটা। তো আশা করি আপনাদের এটা কাজে লাগবে অবশ্যই। আজকের রেকর্ডিংয়ে একটুখানি ডিস্টারবেন্স রয়েছে, সেই জন্য আমি আগে সকলকে একটু বলে নিচ্ছি। আজকে যেখানে বসে রেকর্ডিং করছি একটু ডিস্টারবেন্স আসছে, আপনারা একটু প্লিজ মানিয়ে নেবেন, হয়তো শুনতে একটু অসুবিধা হলো। তাহলে এই পাঠটার পরে আমরা দ্বিতীয় দিন যারা অভ্যেস করে থাকবেন তারা দেখবেন ঠিক ঠিক এটা শর্টটা লাগাতে পারছেন কিনা। দ্বিতীয় দিন আমরা এই সা রে গা মার আরেকটা পাঠ শেখাবো। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের ক্লাসে। নমস্কার।